আমার পলিটিক্যাল যেই চিন্তা সেই কারণে আমি ভোট দিতে যাইনি। তার ৩টা কারণ মূলত। ক্লাসরুমের শিক্ষক থেকে এবার বঙ্গভবনের বাসিন্দা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। কিন্তু এই নির্বাচনের ফল যেমন তৈরি করেছে নতুন রাজনৈতিক সমীকরণ, তেমনি রুমিন ফারহানার ভোট না দেওয়ার ৩ কারণও তুলেছে বড় প্রশ্ন। আসলে কি ঘটেছে? একসময় তিনি ছিলেন শ্রেণীকক্ষের শিক্ষক। রাজনীতির মাঠে পা রাখার পর পেরিয়েছেন নানা চড়াই উতরাই, কখনো পৌরসভার চেয়ারম্যান, কখনো সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী ও দলের মুখপাত্র। আর দীর্ঘ সময় বিএনপির মহাসচিব হিসাবে দলটির কঠিন সময়ই সামলেছেন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার বাংলাদেশের রাষ্ট্রপতি। ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট পড়েছে ৩৪৩টি এবং সব ভোটই বৈধ হয়েছে। স্পষ্ট ব্যবধানে মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে। তবে এই গল্প শুধু নির্বাচনের ফল নয়, এর পেছনে রয়েছে একজন রাজনীতিবিদের দীর্ঘ পথ চলা। একসময় নাট্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে শিক্ষকতা পেশায় থেকে ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে আসেন। স্থানীয় পর্যায়ের রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, সংসদ ও মন্ত্রিসভা প্রতিটি ধাপ পেরিয়ে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বে পৌঁছান। রাজনৈতিক প্রতিকূলতার সময়ে দলের মুখপাত্র হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যর পদ থেকে সরে দাঁড়ান। রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ হওয়ায় দলীয় রাজনীতি থেকে আলাদা থাকার বিষয়টি সামনে আসে। তার প্রার্থিতা ঘোষণার পর প্রশ্ন ওঠে, দলের দীর্ঘদিনের এই পরীক্ষিত নেতাকে কেন বঙ্গভবনে পাঠানো হচ্ছে? বিএনপির পক্ষ থেকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও সংকট মোকাবেলার সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে। তবে নির্বাচনের চেয়েও বেশি আলোচনায় এসেছে ভোট না দেওয়া কয়েকজন সংসদ সদস্যকে ঘিরে বিতর্ক। তাদের মধ্যে অন্যতম স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে ৩টি কারণ তুলে ধরেন। প্রথমত, ফলাফল যদি আগে থেকেই প্রায় নিশ্চিত থাকে এবং ভোটে কোনো অনিশ্চয়তা না থাকে, তাহলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায় নির্বাচনটি অর্থহীন ও প্রহসন। দ্বিতীয়ত, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি পদে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে সম্মিলিতভাবে বেছে নেওয়ার সুযোগ কেন তৈরি হলো না, এ প্রশ্নও তোলেন তিনি। অর্থাৎ তার আপত্তি শুধু প্রার্থীর বিরুদ্ধে নয়, বরং নির্বাচন পদ্ধতি ও রাজনৈতিক ঐক্যমতের অভাব নিয়েও। তৃতীয় এবং নিজের কাছে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও দলীয় অবস্থানের প্রসঙ্গ তুলে ধরেছেন। তার দাবি, দলীয় প্রার্থীর বাহিরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর আশঙ্কার কথা বলা হয়েছিল, তাই তিনি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে মনে রাখা দরকার, রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানার বক্তব্য একটি রাজনৈতিক অবস্থান। অন্যদিকে আনুষ্ঠানিক ফল বলছে ৩৪৩ জন ভোট দিয়েছেন এবং মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাই মির্জা ফখরুলের বঙ্গভবনে যাত্রা শুধু একজন বর্ষিয়ান রাজনীতিবিদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন, অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে বিরোধী মত। দুটি আগামী দিনে আলোচনায় থাকবে। এখন দেখার বিষয়, রাজনীতির দীর্ঘপথ পেরিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে তিনি কতটা নিরপেক্ষতা, ভারসাম্য ও সাংবিধানিক মর্যাদা ধরে রাখতে পারেন। আপনার কি মনে হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে কতটা সফল হবেন? রুমিন ফারহানার আপত্তির সঙ্গে আপনি একমত, নাকি মনে করেন সংসদীয় ব্যবস্থায় এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া স্বাভাবিক? আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।